শুভ বিকেল বন্ধুরা, আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আমার দিনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো গাছে কেমন উচ্ছে হয়েছে, দেখো তো। কে কে উচ্ছে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলবে। এই দেখো, এটা হলো আমাদের ধুতরা ফুল গাছ। আমার তো প্রত্যেক দিনে ধুতরা ফুল লাগে, ওর জন্য বাড়িতেই লাগিয়ে ফেলেছি। তা তোমাদের কার কার বাড়ি ধুতরা ফুল গাছ আছে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে। আর প্রচুর ফুল হয় আমাদের এই ধুতরা ফুল গাছটায়, জানো তো, অনেক ফুল হয়। আর উচ্ছে গাছে তো উচ্ছে ভর্তি, জানি না তোমরা বুঝতে পারছো কি না। প্রচুর উচ্ছে হয়েছে, প্রচুর। এই দেখো, আমি এবার পেঁয়াজ গাছ লাগিয়েছি, দেখো, দেখেছ, হয়েও গেছে। এই যে পেঁয়াজকলি হয়েছে, এই দেখো পেঁয়াজকলি হয়ে গেছে। তোমাদের কার কার বাড়ি ধুতরা ফুল গাছ আছে, সাদা ফুল গাছ আছে, এই যে বলো আমাকে কমেন্ট করে। এই দেখো ফুল হয়েছে, দেখেছো। এটা অনেক কটা গাছে আছে, স্থলপদ্ম গাছ আছে, অনেক গাছ আছে এইটুকুনের মধ্যে। জবা ফুল গাছও লাগিয়েছি, এই যে দেখেছ। এই যে আকন্দ ফুল গাছও লাগিয়েছি আমি, এই দেখো, দেখেছ। এই দেখো। আর এটা কি গাছ তোমরা কমেন্ট করে বলবে, এটা কি গাছ। এটা তোমাদেরকে মানে তোমরা কমেন্ট করে বলবে এটা কি গাছ। এই যে আমাদের পাড়াটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এই দেখো আমাদের পাড়া, এই যে আমাদের শেষ মাথায়, ওই যে শেষ মাথা ওই বাড়িটা, তার আগে আমাদের বাড়ি। না, আমাদের বাড়ির পরে আর একটা বাড়ি আছে। সর্ষে গাছ লাগিয়েছি। এই যে আমার একটা প্রিয় জায়গা, তোমাদের সবসময় দেখায়, এখনও একটু দেখিয়ে নিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই বলো কিন্তু। আর এই যে কি সুন্দর একটা লাউ, কচি লাউ পুরো। তোমরা কে কে লাউ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। একদম কচি লাউ, দেখো আমার মা পাঠিয়েছে, বাপের বাড়িতে মা লাগিয়েছে লাউ গাছ, পাঠিয়েছে। এই যে আমাদের ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিলাম। সবসময় তো দেখাই সব ভিডিওর মধ্যেই, তাও একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমার ঠাকুর ঘর। তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আজকে সোমবার ছিল আবার। এই যে বাবার পুজো করেছি। এই যে চলো তাহলে একটু ছাদে যাওয়া যাক। গরিবের ঘর দেখতেই পাচ্ছ, জানি না কবে কমপ্লিট হবে। এই যে এই আর কি আর দেখাতে ইচ্ছা করে যে দেখাই, কিন্তু কি দেখাবো। এই ছাদে মানে ছাদে যাবো, তাই কি মনে হলো যে একটু দেখাতে পারি, কিন্তু ঘর দুয়ার এখন আমার কমপ্লিট না, এইসব কারণে আমি দেখাই না। ইচ্ছে করে দেখায়, একটা ভিডিও করি, এইসব কারণেই আমি দেখাই না। কমপ্লিট হয়নি, কি দেখাবো আর ঘর দুয়ারের আমার। শুধু দেখিয়ে দিই, বাথরুমটা একটু কমপ্লিট হয়েছে। এই যে বাথরুমের আর কি দেখাবো, বেশি আর দেখালাম না। এই যে কি আর দেখাবো, কিচ্ছু কমপ্লিট নাই, দেখো কোনো কিচ্ছু আমার ঘরের কমপ্লিট নেই। একটু নোংরা হয়ে গেছে, কেউ কিছু মনে করো না। আবার ঝাঁট দেওয়া হয়, ঝাঁট দিতে ধুলো ধুলো হয়ে গেছে। 5-6 দিন মতো ঝাঁট দিইনি, তাই একটু ধুলো ধুলো হয়ে গেছে। যাই হোক, চলো ছাদে যাওয়া যাবে। ছাদে চলে এসেছি, এখন গাছে জল দেবো। দেখো সব শুকিয়ে গেছে, দেখবে কয়টুকু গাছে ফুল হয়েছে। হেভি লাগে না দেখতে। দেখো এই দেখো, আমি রক্তগাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম না, তোমাদের তো কত ভিডিওই আমি দেখিয়েছি। ফুলের বীজ, ফুলগুলো শুকিয়ে গেছিলো, বীজগুলো এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এই দেখো গাছ হয়ে গেছে। এই সরি, গাছ তো হয়েছেই। এই দেখো ফুল হয়েও গেছে, কত ছোট্ট গাছে না ভাবা যায় বলো। এই দেখো এই ফুল আবার দেখো, এই দেখো ছোট গাছ, আবার দেখো গাছে তো ফুল আছেই, আবার এই দেখো চারিদিক দিয়ে ছোটো ছোটো ডাল বেরিয়েছে, আবার কড়িও এসছে। এইগুলো দেখতে সত্যি ভালো লাগে। তোমরা ভাববে মনে হয় হয়তো কেমন দেখাচ্ছে জানি না, মানে কেমন দেখাতে পাচ্ছি জানি না, তোমরা হয়তো ভাববে এটুকু গাছে কখনো ফুল হয়, কিন্তু না, সত্যিই হয়েছে। দেখো নাহলে এই দেখো। আর এটা কি ফুল দেখো, এইটা হলো কি ফুলের চারা, বেশ আমার মনে পড়ছে না। এটার মধ্যেই ছিল লাগানো, ওই চারা বীজটায় ছড়িয়ে দিয়েছে, দেখো কত বেরিয়ে গেছে। দেখো তো কি সুন্দর, এত মানে গাছটা কয়টুকু, এইটুকু গাছে এরকম ফুল হয়ে গেছে দেখো।
এই ফুলগুলো কেমন লাগে যে অবশ্যই জানিও। গোড়াগুলো শুকিয়ে গেছে। এই আমার ছাদে উঠলে একটা জিনিস যে এখন এত সুন্দর লাগে না দেখতে, এই দেখো আমের মুকুলগুলো কি সুন্দর লাগছে প্রত্যেকটা গাছে, মানে কি বলবো। এদিকে তো আম বাগানটাই বেশি, এই যে আম বাগান আছে এখানটায়, ওই সাইডে আম বাগান, ওই দিকে আম বাগান, চারিদিকেই আম বাগান শুধু। এই দেখো ছাদেও আম বাগান, ছাদেও আম বাগান বলছি। এই যে পাশে একটা গাছ আছে, এই যে এখানটায় যদি আম হয় পাড়তে খুব ভালো লাগে না ছাদে উঠে। তোমাদের কার কার এরকম আছে ছাদে উঠে আম পাড়তে পারো, আমাকে একটু কমেন্ট করে বলো। এই যে আমার গাছে ফুল এসে গেছে, কি গাছ এটা অবশ্যই কমেন্ট করে বলো। তো আমার এই যে গাছের গোড়াগুলো না শুকিয়েই গেছে, আজকে একটু জল অবশ্যই দিতে হবে। এই যে ছাদের অবস্থা খুব খারাপ, এই যে সবজির খোসাগুলো শুকিয়ে গেছে, শুকিয়ে এই যে ছড়িয়ে গেছে। ঝাঁটাও নিয়ে এসছে, দেখি ঝাঁট দিতে পারি নাকি, আগে জল দিয়ে নিয়ে ঝাঁট দেবো, একটু জলের ছেটা দিয়ে নেবো। এই বাবা কি ছোট ছোট গাছে পড়ে এসে গেছে, এই মা এই দেখো, সেদিন গাছগুলো তুলে লাগিয়েছি, এই দেখো ছোট্ট ছোট্ট গাছ কড়ি চলে এসছে, বেশ দেখতে ভালো লাগে। খুব ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। এই কি গাছগুলো আর কি, কি বলবো কি বলবো বলো তো, গাছগুলো খালি খালি লাগছে, এটাই আর কি। গাছগুলো অনেক খালি খালি লাগছে, কেন লাগছে বলো তো, গাছের মাথাগুলো কেটে দিয়েছি না, এইগুলো যখন মানে ঝাঁকড়া হয়ে উঠবে ডালপালা বেরিয়ে, তখন আরও সুন্দর লাগবে, তখনই আরও সুন্দর লাগবে। আর যখন তো শীতকালটা মানে শীতটা খুব ছিল, যখন আমি প্রথম প্রথম গাঁদা ফুল লাগিয়েছিলাম না, মনে হচ্ছিলো যে সবসময় ছাদে উঠে বসে থাকি, সত্যি খুব সুন্দর লাগছিল তখন। এই গাছটা কত ফুল হয়েছিল বলো তো, অনেক ফুল হয়েছিল এই গাছে। সব গাছগুলো একটু আর কি ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, আবার গরম পড়ে যাচ্ছে, হালকা হালকা গরম পড়েও গেছে, ভোরের দিকে একটু শীত লাগে। এই যে আমার কলা গাছ, কবে যে কলার কাঁধে পড়বে কলা গাছ লাগিয়েছি, হয়েছেও, কবে কলার কাঁধে পড়বে জানি না। এই গাছটার দিকে তাকালে এখন মন খারাপ লাগছে আমার, তো একসময় তো শুকিয়ে যাবেই, কিন্তু এই গাছে আমি কত ফুল পেয়েছি, সারাটা বছর এই গাছটাতে ফুল হয়েছে। আবার ধরো ওই গাছগুলো যদি তৈরি হয়ে যায় না, এই দেখো এই গাছগুলো যদি তৈরি হয়ে যায়, আবার এই গাছটার মতো সারা বছর ফুল হবে। এগুলো মনে হয় আগাছা বলো, তুলে ফেলে দিই না, কী গাছ আমি বুঝতেও পারছি না, আমি তো লাগাইনি এমনি হয়েছে, তুলে ফেলে দিই, গাঁদা ফুল গাছগুলোই থাকুক। এই যে আমি কী গাছ হয়েছে জানি না, এবার এগুলো তো যেহেতু শুকিয়ে গেছে তুলে ফেলে। বাবা শক্ত হয়ে গেছে, কি এই শক্ত হয়ে গেছে, লাল শাক গাছটা ঝিমিয়ে গেছে আর কি। এই গাছের বীজ হয়েছে নাকি বুঝতে পারছি না, বীজ হলে বীজগুলো রেখে দেবো। হ্যাঁ বীজ হয়ে গেছে, দেখো অনেক বীজ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, সবটাই দেখালাম তোমাদের সাথে, সবটাই শেয়ার করলাম। এই যে স্ট্রবেরি গাছ, এই যে জানি না কি হবে, ফুলও আসছে, আবার দেখি কি হয়। স্ট্রবেরি, হ্যাঁ স্ট্রবেরিও হচ্ছে, দেখি হনুমানে যদি এটা না দেখতে পাই তাহলেই হবে। আগে জল দিয়ে নিই, তারপর এগুলো সব পরিষ্কার করি। ঠিক আছে বন্ধুরা, যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, আর লাইক করো, শেয়ার করো প্লিজ, আমার চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার পাশে থেকো। আর আমি সকাল 7টায় লাইভ শুরু করি, লাইভ করি, তোমরা যদি পারো আমাকে 1 ঘন্টা করে সময় দিও, আমিও তোমাদের, আমাকে বলো তোমরা কখন লাইভ করো, আমিও তোমাদের সময় দেবো বা তোমাদের ভিডিও দেখে দেবো। আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে বলো। শাক লাগিয়েছি, দেখো এই শাকগুলো তোমাদের কার কার খেতে ভালো লাগে বলো তো আমাকে, এই শাক কিন্তু আমার খুব ভালো লাগে, তখন হয়েছেও কিন্তু আরও হবে, আরও হচ্ছে, এইটুকুনি মানে গামলার মধ্যে আর কটাই বা হয়, এই কটা তুললে হয়তো অন্য শাকের সাথে মিশিয়ে রান্না করবো, এটাই এই করি। এই যে বেতের শাক দেখো,
যে কত কিছু দেখাচ্ছি তোমাদের, দেখানোর আর শেষ নাই। বেতের শাকের বীজ হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বেতের শাক হয়েছে, কিন্তু দেখো দেখো আজকে সব কিছু মানে ছোটো ছোটো দেখাচ্ছি, ছোটোগুলোতেই বীজ হয়ে গেছে, ফুল হয়ে গেছে এরকম। এখানটা কি কম বেতের শাক আছে? দেখো অনেক আছে। আচ্ছা, এই বেতের শাকের কি বীজ হবে বা এই বীজ লাগালে হবে? তোমরা একটু কমেন্ট করে বলো। তাই দেখো বীজ, তাহলে আমি রেখে দেবো বীজগুলো, বলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ভিডিওটা এখানেই রাখছি। কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলটা কিন্তু আরেকবার বলছি, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।